চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে বিএনপি নেতা খায়রুল ইসলামকে গুলি করে হত্যা ৬ বছর পর মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ৩৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে এই মামলার আবেদন করা হয়। মামলার বাদী নিহত বিএনপি নেতা খায়রুল ইসলামের ছেলে মোহাম্মদ ফাহাদ আলী। এজাহার সূত্রে জানা যায়, নিহত খায়রুল ইসলাম সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। রাজনৈতিক বিরোধের জের ধরে ২০১৮ সালের ১৯ জুলাই সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা খায়রুল ইসলামকে ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর নিমগাছি গ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরদিন পাশের গ্রাম মোড়লাইন থেকে গাছে বাঁধা অবস্থায় তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল মরদেহে। থানা ও আদালতে মামলার জন্য গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকিতে মামলা করতে না পারার কথা জানান পরিবারের সদস্যরা। মামলায় প্রধান আসামি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বরজাহানকে। অন্যান্য আসামিরা হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা তুফানি মেম্বার মোহাম্মদ বাবু, মোহাম্মদ আনারুল শাহলাল, এহসান আলী, হুমায়ুন আলী, জিয়াউর রহমান তোতা সহ ৩৪ জন আওয়ামী লীগের নেতাকর্মী। মামলার আবেদন গ্রহণ করা হয়েছে জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জাকারিয়া বলেন, প্রাথমিক তদন্ত ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার আব্বা একজন বিএনপির ভালো লোক ছিল, মানে তার ডাকে প্রায় মোটামুটি ১০০ লোক জড়ো হতো এবং তাকে ষড়যন্ত্র করে বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিয়ে যাওয়ার সময়তে ধরেন যে আমরা বাধা দিলে আমরাকেও অনেক গালিগালাজ করে, আমরাকে মারেছে, অনেক কিছু করেছে। এর আগে যখন আমরা মামলা করতে আসি তখন আমাদেরকে অনেক হুমকি দেয় যে মামলা করলে তোদের আব্বার মতো তোদেরকেও মেরে ফেলে দেবো। উনি হচ্ছেন একনিষ্ঠা আমাদের বিএনপি কর্মী এবং ওখানকার ওয়ার্ড সভাপতি ছিলেন। ওনার নাম খায়রুল ইসলাম। ওনাকে 19/7/2018 সালে আসামিরা বাসা থেকে উঠিয়ে নিয়ে যে তাকে গুরুতরভাবে জখম করে এবং 3টি গুলির মানে হাত পা বেঁধে আম গাছের সাথে 3টি গুলি করে এই পাশে। এবং আমরা পরের দিন জানতে পারি এবং তার পরিবার জানতে পারে কি তাকে জখম এবং গুলি করা অবস্থায় আম গাছের সাথে বেঁধে রেখেছিল এবং পরিবারের লোকজন এবং আইন শৃঙ্খলার লোকজন লাশকে পরের দিন উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে। আমি আরেকটু বলি, আপনারা অবগত আছেন 18 সালের নির্বাচন আমরা বিএনপি করেছিলাম। এই বিএনপি নির্বাচনে আসার কারণে সকল পর্যায়ের নেতৃবৃন্দ অ্যাক্টিভ হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। আমাদের খায়রুল ভাই একজন দলপ্রিয় মানুষ ছিলেন এবং খুব সাংগঠনিক লোক ছিলেন এবং তার জনপ্রিয়তা খুব ভালো ছিলেন এবং পুরো ইসলামপুর ইউনিয়ন ব্যাপী তার নাম ডাক আছে। এই হত্যাকাণ্ডে ধরেন আপনার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন এবং জেলার কিছু নেতৃবৃন্দ আছেন।